যেতে পারবেন না, তখন এই সমস্ত সওয়াব তালাশ করা হবে, সার্চ করা হবে, খোঁজা হবে। তখন আল্লাহ পাক দেখবেন এই বান্দা কিছু সময় নবীজির দিনই মাহফিলে বসেছে, ওলামায়ে কেরামদের কথা শুনেছে। নবীজি বলছেন এই ধরনের মাহফিলকে জরিয়া করে জান্নাতের ফয়সালা কোটি কোটি উম্মতের হক হবে। যাদের হকে জাহান্নাম ওয়াজিব, ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা বেঁধে জাহান্নামের পারে নিয়ে গেছেন জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। এই সমস্ত উম্মতদেরকে এই ধরনের মাহফিল, মজলিস, দ্বীনি আলোচনার, ফিকিরের মজলিস জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমি যুব সমাজকে উদ্দেশ্য করে বলছি, যতদূর মাইকের আওয়াজ পৌঁছে ততদূর অঞ্চলের যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, বাড়ি ঘরে রাস্তাঘাটে না থেকে সুদূর বাংলাদেশ থেকে আপনাদের অতিথি এসেছেন, অত্যন্ত সুমিষ্টভাষী বক্তা, ভালো উন্নত মানের আলোচক। আমি ভালো যোগ্য আলিমে দ্বীন অনুরোধ করব, মাহফিলের সৌন্দর্যতা বজায় রেখে আপনারা বসবেন। ওলামায়ে কেরামদের সম্মান করা ওয়াজিব। নবী হাদিসে বলছেন, আমি যে বিষয়ে দেওয়া হয়েছে বিষয়ের বাহিরে ভূমিকাতে সংক্ষেপে আলোচনা করব, লম্বা করব না। নবী হাদিসে বলছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা। অন্য হাদিসে নবীজি বলছেন, কুন আলিমান। অসংখ্য হাদিস, আমি দুইটা হাদিস বলছি। একটা হাদিসে নবীজি বলছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা, ওলামায়ে কেরামদের মজলিসে বসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বিজ্ঞ হক্কানি ওলামায়ে কেরামের মুখের দিকে যদি 1 ঘন্টা পরিমাণ চেয়ে বসে থাকেন, 60 বছর নফল ইবাদতের চেয়ে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বেন, এর চেয়ে বেশি সওয়াব বেশি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কোন আলিমান, সম্ভব যদি হয় প্রত্যেক নিজে নিজে আলিম হয়ে যাও। যারা আলিম হতে পারেন নাই সেই আফসোস করে আর লাভ নেই, আলিম হতে পারলেন না। নবীজি বলছেন, কোন আলিমান, নিজে আলিম হন, সম্ভব যদি হয় আলিম হয়ে যান। নবীজি বলছেন, আওমান মুতাআল্লিমান, যদি প্রত্যেকে নিজে নিজে আলিম হতে পারে না। আমরা যারা নিজে নিজে আলিম হতে পারি না, আফসোস, হতভাগা, কপাল পোড়া, আমরা আলিম হতে পারি নাই। আলিমের কি মর্যাদা! নবীজি বলছেন হাদিসে, আলিমের মর্যাদা হলো তামাম দুনিয়ার মানুষ যদি, সাধারণ মুসলমান যদি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এশার পর থেকে অথবা মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকে, নফল নামাজ, নবীজি বলছেন, আর আলিম যদি আরামে বালিশে মাথা দিয়ে রাত্রিবেলা বিছানাতে ঘুমিয়ে যান, তাহলে আলিমের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। এত ফজিলত আমি ওলামায়ে কেরাম সম্পর্কে আলোচনা করব না, বুঝানোর জন্য বলছি। আমরা সম্মান দেই না, আমরা মর্যাদা দেই না। যত যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম এসে আলোচনা করেন না কেন, এই কণ্ঠটা যদি সুন্দর না হয়, এই গলাটা যদি সুন্দর না হয়, আমরা ওলামায়ে কেরামের মজলিসে বসি না। আমি আমার আলোচনার মধ্য দিয়ে বলবো, কার আলোচনা শুনবেন, কার আলোচনা শুনবেন না, কার ওয়াজ শুনবেন, কার ওয়াজ শুনবেন না। আলিম কাকে বলে ভালো করে আমি ডেফিনেশন সংজ্ঞা দিয়ে বলবো ইনশাআল্লাহ, প্রমাণ সহ, দলিল সহ। এরপরে আলহামদুলিল্লাহ আলোচনা সংক্ষেপে আমি দীর্ঘ করব না, যেহেতু শুধু বাংলাদেশ থেকে মেহমান এসেছেন, মেহমানদারি সম্মান দেওয়া ওয়াজিব, আমি দীর্ঘ করব না। আপনারা যারা অপেক্ষায় বসে আছেন, যারা আলোচনা শুনবেন, উদ্দেশ্য করে এসেছেন, আলোচনা শুনবেন। নবীজি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ওয়া ইজতিমাঈ কালামিল হুকমান, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, ওলামায়ে কেরামের মজলিসে বসেন, আর যেখানে জ্ঞানী গুণী বিজ্ঞ যোগ্য ওলামায়ে কেরাম অথবা মানুষ থাকেন, তাদের সান্নিধ্য লাভ করেন। বন্ধুত্ব আপনারা করবেন, ফ্রেন্ডশিপ করবেন। আমি ফ্রেন্ডশিপ সম্পর্কে বলছি না, তবুও আমি যে হাদিসে বলছেন, আল্লাহর রাসূল বলছেন, কোন মানুষের সাথে যদি বন্ধুত্ব থাকে, আপনার কিয়ামতের দিন দুই বন্ধুকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় জায়গা দেবেন। এই উদ্দেশ্য বন্ধুত্ব না যে আমি বন্ধুত্ব স্বার্থ আদায়ের জন্য করেছি, আমার স্বার্থ শেষ, ওকে আমি ধাক্কা মেরে নদীতে ফেলে দেব, স্বার্থ আদায়ের জন্য না। আল্লাহ
কে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, উনিও আল্লাহকে মহব্বত করে, আমিও আল্লাহকে মহব্বত করি। আল্লাহর মহব্বতে পরস্পর যুবক একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করো, বন্ধুত্ব করো, কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ জায়গা দেবে। সুবহানাল্লাহ। কিন্তু সব কেয়ারফুল, বি কেয়ারফুল। পুরুষ হয়ে, যুবক হয়ে যুবতীর সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না। যুবক যুবকে, বয় প্লাস বয় ইকুয়াল টু ফ্রেন্ডশিপ, গার্লস প্লাস গার্ল ইকুয়াল টু ফ্রেন্ডশিপ। প্লাস মাইনাসে হবে না, প্লাস প্লাস। নবীজি বলেছেন, যদি আলিমদের মজলিসে বসেন আমরা দিল মরে যায়, আমরা বাতিল থাকি, বেশিরভাগ সময় আল্লাহ আল্লাহ করতে পারি না। আমাদের ব্যবসা বাণিজ্য, নামাজ, আমাদের ব্যবসা নামাজ ব্যবসার জন্য ছেড়ে দেই, আমরা বিদেশ চলে যাই, নামাজ ছেড়ে দেই, আমরা কৃষি কাজে চলে যাই, নামাজ ছেড়ে দেই, আমরা চাকরি নকরি করতে চলে যাই, নামাজ ছেড়ে দেই, আমরা খারাপ পাবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, পলিটিক্স করতে যাই, নামাজ ছেড়ে দেই। আমি পরে বলবো কেন নামাজ ছাড়ি। নবী হাদিসে বলেছেন, বিভিন্ন কাজে কাজে যাওয়ার পরে আমাদের দিল মরে যায়, দিল মুর্দা হয়ে যায়। নবীজি বলছেন, এই ধরনের মাহফিলে যদি বসেন তাহলে নবীজি বলছেন, ফাকিন্নাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনাত। নবীজি বলছেন, অন্য হাদিসে নবীজি বলছেন, যেভাবে বর্তমানে শুকনার সময় চলছে, পৃথিবীর জমিন খালনালা, খাওয়ার বিল, নদী নালা সব ফেটে গিয়ে চৌকি হয়ে গিয়েছে। এই জমিন খাল বিল সব ফেটে গিয়েছে। আর একদিন পরে বৈশাখ চৈত্র মাস আসলে পরে বড় বড় ফাটল দেবে জমিনে। নবীজি বলেছেন, এই জমিন যেভাবে ফাটল দিয়েছে বড় বড়, আল্লাহ রাসূল বলছেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক যেভাবে মরা জমিনকে আবার শুকনা তরতাজা করে দেয়। ওলামায়ে কেরামের মজলিসে যদি বসেন, আল্লাহর কসম আলোচনা শুনেন, আপনাদের মুর্দা দিল আবার তেমন ভাবে জীবিত তরতাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করে করে সামনে দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম থেকে একদম প্রথম থেকে বাম দিকে জায়গা আছে, আপনারা জিকির করে একটু কষ্ট দেব আমি, পরে মেহমান আসবেন ইনশাআল্লাহ আলোচনা হবে। সামনে দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতেছিলাম বসেন, আমি বলতেছিলাম আমাদের দিল মরে যায়, মুর্দা হয়ে যায়। এই ধরনের মাহফিলে বসলে পরে, আলোচনা শুনলে পরে, যেভাবে শুকনা জমিনকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে তরতাজা করে, এই ধরনের আলোচনা শুনলে পরে আমাদের মুর্দা মরা দিল আবার ইমানের বরকতে ভরপুর হয়ে তরতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বসবো, যে কোনো উলামায়ে কেরাম আলোচনা করেন না কেন, বসবো, শুনবো, আমলের নিয়তে শুনবো। একটি জিনিসের উপর যদি আমল করতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের দিনে আমলের বরকতে নাজাতে ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি নিজে আলিম হতে পারেন না, নবীজি সুযোগ দিচ্ছেন আল্লাহর রাসূল, আও মুতাআল্লিমান, নিজে আলিম হতে পারলেন না, নবীজি সুযোগ দিচ্ছেন আবার আমাদেরকে। নবীজি বলছেন, আও মুতাআল্লিমান, ছেলেকে আলিম বানাও অথবা মেয়েকে আলিমা বানাও। নবীজি আমাদের চান্স দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি নিজে আলিম হতে পারলাম না, আমার দুর্ভাগ্য, আপনার ছেলেকে আলিম বানাও, আপনার মেয়েকে আলিমা, হাফিজা, মুহাদ্দিসা বানাও। সুবহানাল্লাহ। নবীজি সুযোগ দিচ্ছেন, তাও পারলেন না। এত প্রত্যেকটা মুসলমান নিজে পারলাম না, ছেলেকেও পারলাম না, মেয়েকেও পারলাম না, আবার নবীজি সুযোগ দিচ্ছেন। নবীজি বলেছেন, আও মুহিব্বান, আল্লাহ রাসূল বলেছেন, আও মুহিব্বান, আলিমদেরকে মহব্বত করো, হাফিজদেরকে মহব্বত করো,
যদি মহব্বত করতে পারেন, কিভাবে মহব্বত করবেন? মহব্বত করার অর্থ হলো উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, কথা শুনবেন, কথা মানবেন, যে কথাগুলি বলেন সেই কথাগুলির উপর আমল করবেন। আও মুহিব্বান, নবীজি অন্য হাদিসে বলেছেন কিয়ামতের দিন মানুষ নামাজে ফেল, রোজায় ফেল, ওয়াজিবে ফেল, এরপরে তালাশ করা হবে তোমার কোন দুনিয়ার আলিমের সাথে সম্পর্ক ছিল কিনা, বন্ধুত্ব ছিল কিনা, মহব্বত করতে কিনা। যদি পাওয়া যায়, যত বড় গুনাহগার হোক না কেন, আলিমকে মহব্বত করার বরকতে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবে। এরপরে নবী বলেন, লম্বা আলোচনা মুহাদ্দিসিনে কেরামগণ, আমি এবার ব্যাখ্যাতে ভূমিকাতে আলোচনা করছি। নবীজি বলেন আও মুস্তামিরান, তিনটা বলেছি, নিজে আলিম হবেন, পারেন না ছেলেকে মেয়েকে আলিমা বানাবেন। 3 নম্বর নবীজি বলেন আলিমদেরকে মহব্বত করবেন, তাও পারলেন না, মহব্বত করতে পারলাম না, 3 নম্বর পর্যন্ত পারলাম না, নবীজি আবার সুযোগ দিচ্ছেন, উম্মতকে জাহান্নামে ঠেলে দিতে চাচ্ছেন না নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমরা কোন নবীর উম্মত, আলোচনা লম্বা হবে, আমি সংক্ষেপে বলছি। নবীজি বলেন আও মুস্তামিরান, 4 নম্বর সুযোগ দিচ্ছেন বিশ্ব নবীজি বলেন আলিমদের কথা শুনো, কথা মানো, আমল করো, কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের ভিতরে জায়গা হবে। সুবহানাল্লাহ। এত সুযোগ দিচ্ছেন নবীজি। কোন নবীজির উম্মত আমরা? আমার আলোচনায় যাব, একটু লম্বা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন দুনিয়া ধ্বংস হবে, সব মানুষ মরে যাবে, কবরের ভিতরে থাকবে সব মানুষ, বিশ্ব নবীজি তিনিও কবরের মুবারকের ভিতরে থাকবেন, সব মানুষ মরে যাবে, দুনিয়া পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম করা হবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, জিবরাইল মদিনা মুনাওয়ারায় যাও, আবার নবীজিকে কবর মুবারকের ভিতর থেকে তুলে আনো, সর্বপ্রথম হাসরের মাঠে। জিবরিল আমিন থরথর করে কাঁপতে থাকবেন আর বলবেন, আল্লাহ পাক দুনিয়ায় থাকার সময় 24,000 বার আমি জিবরাইল তোমার পক্ষ থেকে নবীজির খিদমতে ওহী নিয়ে গিয়েছি, কোনদিন আমার ভয় হয় নাই। আল্লাহ পাক জানি না আজকে কেন আমার ভয় হচ্ছে, আমি নবীজির সামনে যেতে পারবো না। মিকাইলকে পাঠান, মিকাইল বলবেন আমি পারবো না। ইসরাফিলকে পাঠান, ইসরাইল বলবেন আমি পারবো না। আজরাইলকে পাঠান, আজরাইল বলবেন আল্লাহ তাআলা সেই দায়িত্ব আমার না। সেই দায়িত্ব দুনিয়ায় পালন করেছেন হযরত জিবরাইল, এই জিবরাইলকে নবীজির খিদমতে পাঠিয়ে দেন। জিবরাইলকে পাঠানো হবে, জিবরিল আমিন মদিনা মুনাওয়ারায় যাবেন, নবীজির রওজা ঘরের সামনে গিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বলেছেন কবর মুবারকের ভিতর থেকে উঠে হাসরের মাঠে চলে যাবে। সুবহানাল্লাহ। এর আগে নবীজির পৃথিবীর দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষকে হাসরের মাঠে উঠানো হয় নাই। সর্বপ্রথম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকের ভিতর থেকে হাসরের মাঠে উঠানো হবে। সুবহানাল্লাহ। নবীজি কবরের ভিতর থেকে উঠে হাসরের মাঠ খালি দেখবেন না মানুষের ভর্তি দেখবেন? খালি। কেন না এখনো কোনো মানুষকে উঠানো হয় নাই। নবীজি কবর মুবারকের ভিতর থেকে আল্লাহ পাকের আদেশে হাসরের মাঠে যাবেন। নবীজি সমস্ত হাসরের মাঠ খালি দেখবেন। নবীজির মনে চঞ্চলতা বেড়ে যাবে, পেরেশানি বেড়ে যাবে। নবীজি মনে মনে ভাববেন, আমাকে কবর মুবারকের ভিতর থেকে তোলার আগে আমার উম্মতদেরকে আল্লাহ পাক কবরের ভিতর থেকে তুলে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। নবীজির এই অনুমান হবে, পেরেশানি বেড়ে যাবে, নবীজি চঞ্চল হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সমস্ত জীবন নবীজি উম্মতি উম্মতি আমাদের জন্য কেঁদেছেন, হাসরের দিন ও কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ। নবীজি একবার দৌড় মারবেন জান্নাতের দরজার সামনে, উম্মতকে পাবেন না। নবীজি যাবেন জাহান্নামের দরজার সামনে, নবীজি উম্মতকে পাবেন না।
নবীজি দৌড় মারবেন ফুলসিরাতের নিকটে, কোন উম্মতকে কিয়ামতের দিন পাবেন না। নবীজি দৌড় মারবেন মিজানের নিকটে, যেখানে উম্মতের নেকি বুঝি ওজন দেওয়া হবে। নবীজি কোন উম্মতকে পাবেন না। কিতাবের মধ্যে লিখেছেন নবীজির মনটা অশান্তি হয়ে যাবে, নবীজি সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। হাসরের মাঠে নবীজি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। আল্লাহর আরশে আজিম নবীজির কান্না দেখে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, নবীজি আমার আরশে আজিম সহ্য করতে পারতেছে না, সিজদা থেকে মাথা মোবারক তুলেন, কি চান আমি দেব। আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেন। আল্লাহ পাক বলবেন, কি ওয়াদা? নবীজি বলবেন, আপনি ওয়াদা করেন আমার এক উম্মতকে আজকে কিয়ামতের দিন আপনি কখনো জাহান্নাম দিতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, নবীজি ওয়াদা দিলাম যে উম্মতকে ইচ্ছা আপনি নবীজি সুপারিশ করে শাফাআত করে আজকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে চলে নিয়ে যান। নবীজি অসংখ্য অগণিত উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো সমস্ত জীবন নবীজি আমাদের জন্য কষ্ট করেছেন, কিয়ামতের দিন নবীজি আমাদের জন্য কাঁদবে। আর এই নবীজির উম্মত হয়ে আমরা এই ধরনের মজলিসে বসে নবীজির দ্বীন সম্পর্কে আলোচনা শুনতে এবং আমল করতে বেশি ভালো পাই না। সুতরাং আমার মূল উদ্দেশ্য হলো যুবক ভাইরা, আমল শুরু করে দেন, আমল শুরু করে দেন, নামাজ যাতে বন্ধ না হয়। মূল আলোচনায় আমি যাব, সংক্ষেপে মূল আলোচনাগুলি করব। নামাজ যাতে আমাদের বন্ধ না হয় আর চেষ্টা করবেন জামাতে তাকবীর উলা সহিত নামাজ পড়া। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আপনি বলতে পারেন আমি ড্রাইভারি করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আপনি বলতে পারেন আমি চাকরি নকরি করি, আমি পাহাড়ে চলে যাই, আমি সময় মতো নামাজ পড়তে পারি না। আরে ভাই, কিতাবের মধ্যে লিখতেছেন আমাদের নবীর আগে যত নবী বা পয়গম্বর দুনিয়া এসেছেন সব নবীদের উম্মতের জন্য সমস্ত পৃথিবীর জমিনে নামাজ পড়লে হতো না। জীবনের সর্বপ্রথম যে জায়গায় নামাজ পড়তেন মৃত্যুর আগ পর্যন্ত একই জায়গায় নামাজ পড়তে হতো। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমাদের নবীর উম্মতের আমাদের নিয়ম থাকতো এই জায়গায় যোহরের নামাজ পড়তে হবে, তাহলে আমি শিলচর গেলে আবার সেই আসরের নামাজ সেই জায়গায় পড়তে পারবো না। নবীজি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মত গরীব হবে, আমার উম্মত কমজোর হবে, আমার উম্মত গুনাহগার উম্মত হবে। আল্লাহ তাআলা রুজি রোজগারের জন্য অনেক দূর দূরান্তে চলে যাবে, ফিরে এসে গন্তব্যস্থলে নামাজ পড়া সম্ভব হবে না। উম্মত গরীব হবে, ঠেলা নিয়ে গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের বাইক যানবাহন নিয়ে অনেক দূর দূরে যাবে, ফিরিয়ে এসে আসরের নামাজ এই জায়গায় পড়েছে, মাগরিবের নামাজ এই জায়গায় পড়তে পারবে না। নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আমি নবীজির খাতিরে तमाम দুনিয়ার জমিনকে আপনি মসজিদ বানাইয়া দেন। আপনি পাহাড়ে নামাজ পড়েন, জঙ্গলে নামাজ পড়েন, হাতে কাটে খালে বিলে যেখানে নামাজ পড়েন না কেন মসজিদ হিসাবে আপনার নামাজকে আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। যেভাবে ইচ্ছা নামাজ পড়েন মুসলমানের নামাজ হবে, আল্লাহ পাক সেই নামাজকে কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে আমাদের নামাজগুলি না মিস হয়, আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। 2 নম্বর, ইবাদত যখন করব আমরা তখন সেই ইবাদত যেন পৃথিবীর মানুষ বেশি দেখতে না পায়, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহর প্রকৃত বান্দা যারা, আমার কথা এখন পাবেন না, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর আতির মানুষ যারা, আল্লাহর আসল বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের আমলগুলি তাদের ইবাদতগুলি গোপন থাকে, লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। মানুষ দেখিয়ে লোক দেখিয়ে আমল করার চেয়ে গোপনে গোপনে আমল করা ভালো। কিভাবে করবেন আমি পরে বলবো। আপনি বলতে পারেন আমি ব্যবসায়ী, ব্যবসায় লেগে আমি নামাজ পড়তে পারি না। আরে ভাই, এই দিল্লির জমিনে কুতুব মিনার নাম শুনেছেন আপনারা? দিল্লির জমিনে এই কুতুব মিনার যার নামে তৈরি করা হয়েছে তিনি একজন বড় বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। ওলি মানুষ ছিলেন। তিনি যখন মৃত্যুর সময় হলো, এই বান্দার যখন মৃত্যুর সময় হলো, তিনি ওসিয়ত করে গেছেন
এই মানুষ আমার জানাজার নামাজ পড়াবে যে মানুষের জীবনে আসরের সুন্নত নামাজ পড়া হয় না। সুবহানাল্লাহ। আমার মনে হয় বরাকবিলিতে এমন মানুষ মিলবে না। আসরের সুন্নত নামাজ ফরজের কথা বলছি না, আসরের সুন্নত নামাজ পড়া আমরা তো ভেবেই থাকি যে পড়া লাগে না। আর উনি ওসিয়ত করছেন যে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ এই মানুষ পড়াবে যে মানুষের জীবনে আসরের সুন্নত নামাজ পড়া হয় না। সুবহানাল্লাহ। মানে কন্টিনিউ ইনি বালিগ হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ আসরের সুন্নত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর ওসিয়ত হলো এমন মানুষ আমার জানাজার নামাজ পড়াবে যে মানুষ জীবনে কোন বেগানামের দিকে চোখ তুলে তাকায় নাই, দেখে নাই। অর্থাৎ বেগানামের দিকে আমরা চাই না, চাওয়া লাগে কোনো সময়, কিন্তু এর অর্থ হলো, এর মূল উদ্দেশ্য হলো অন্য মহিলার দিকে জিনার নজরে জীবনে যে মানুষ দেখে নাই সেই মানুষ আমার নামাজের জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হলো এমন মানুষ আমি কুতুবুদ্দিনের জানাজার নামাজ পড়াবে যে মানুষ জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এমন মানুষ এই তিনটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে আমি কুতুবুদ্দিন মারা গেলে আমার পবিত্র জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেল কয়েকদিন পরে, আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেল, জানাজার নামাজ পড়েন দিন 10টা থেকে 11টা 12টা হয়ে গেল। এই তিনটা শর্ত কোন মানুষের মধ্যে পাওয়া যায় না। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, নাই ইমামতির সামনে যাওয়ার যোগ্যতা কেউ নাই। মানে এই তিনটা শর্ত যার কাছে মিলের না। বুঝলেন কি না ভাইয়া? আসর সুন্নাত নামাজ কথা হইছে না, ইলামা মিলের না, এরকম মানুষ নাই। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরিমাণ দেরি হয়ে গেল। তখন এই দেশের মুসলমান বাদশা ছিলেন, পলিটিশিয়ান মানুষ ছিলেন, রাজনীতিবিদ মানুষ ছিলেন। এই দেশের মুসলমান বাদশার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিশ। শামসুদ্দিন ইলতুতমিশ মুসলমান বাদশা। শামসুদ্দিন ইলতুতমিশ সামনে গেলেন, হাতে মাইক নিলেন, আর চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। মুসলমানের বাদশাকে দেখে বলতেছেন উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে, আল্লাহ পাকের কসম করে বলছি আমার বুলুগিয়তের পর থেকে আমি শামসুদ্দিনের জীবনে আসরের সুন্নাত নামাজ পড়া হয় না। মুসলমানের বাদশা বলতে। 2 নম্বর বলতেন আমি জীবনে কোনো বেগানা মেয়েদেরকে দেখি নাই। 3 নম্বর বলতেন আল্লাহ কসম করে বলছি জীবনে আমি শামসুদ্দিনের জীবনে আমার তাহাজ্জুদের নামাজ পড়া হয় না। সামনে গেলেন ইমামতির উদ্দেশ্যে, আকাশের দিকে মুখ তুলে শামসুদ্দিনকে দেখে বলতেন আল্লাহ তাআলা আমার কিছু গোপন আমল ছিল, আমি এই দেশের বাদশা, আমার কিছু লুকায়িত আমল ছিল যে আমলগুলি আমার স্ত্রী পর্যন্ত জানত না। আজকে সব আমলগুলি দুনিয়ার মানুষের সামনে প্রকাশিত করে দিয়েছ। আল্লাহ সব বাইর করে দিয়েছে মানুষের সামনে। এখন তো সবে জানেন মাইক তো হইয়া যাবে। সুতরাং আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি বিজনেস করেন, পলিটিক্স করেন, আপনি মাদ্রাসায় পড়ান, স্কুল কলেজে পড়ান, নামাজ কখনো তোমার বাধা হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলে পরে আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়তে হবে। কিন্তু মনে থাকে যেন যে কোনো ইবাদত করেন না কেন মনে যেন তাকাব্বুরি না আসে, মনে যেন রিয়া না আসে। যদি রিয়া এসে যায় তাকাব্বুরি এসে যায়। নবী হাদিসে বলেছেন রিয়া এক ধরনের শিরকি গুনাহ, তাকাব্বুরি এক ধরনের শিরকি গুনাহ। সম্পদ বেশি হয়েছে আপনার অহংকার এসে গেছে, সম্পদ বেশি হয়েছে অহংকার এসেছে, আপনার লাঠি বেশ, ছেলে মেয়ে বেশি, আপনার অহংকার এসে গেছে। আপনি নামাজে লাগছেন, লম্বা লম্বা সিজদা দিচ্ছেন, অহংকার করছেন যে আমার কিনারের মানুষটা তাড়াতাড়ি সিজদা দিচ্ছে আর আমি লম্বা লম্বা করে দিচ্ছি, অহংকার এসে গেছে। আপনি শিরকি করছেন, আল্লাহর কসম চিরতরে জাহান্নাম, ওয়াজিব জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। চিরতরে আল্লাহ পাক বলতেন যেসব মানুষ শিরকি গুনাহ করবে
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যারা শিরকি গুনাহ করবে আল্লাহ পাকের পবিত্র জান্নাত হারাম এদের উপর। ওয়া মাওয়াহুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এদের যখন মৃত্যুর সময় আসবে, দুনিয়ায় যখন চলাফেরা করবে, কবরের মধ্যে হাসরের মধ্যে কোনো সাহায্যকারী থাকবে না। যারা শিরকি গুনাহ করে দুনিয়ায় কোনো সাহায্যকারী থাকবে না, মৃত্যুর সময় থাকবে না, কবরে থাকবে না, হাসরে থাকবে না। বলি না আউযুবিল্লাহ। যে কোনো আমল, আমি আমার আলোচনায় বলবো, আপনারা রাগ করবেন না। আমি দেখে থাকি অনেক সময় অনেক মানুষ লম্বা লম্বা তসবিহ হাতে ব্যবহার করে বাজারে হাঁটছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, তসবিহ মারতেছেন। এমন ভাবে করবেন না। আপনি ইবাদত করবেন, দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। এটা রিয়া, এটা শিরক, এটা রিয়া শিরক, হারাম হারাম। আপনি ইবাদত করবেন, লোক দেখাবেন কেন? লোক দেখানো জায়েজ না, হারাম। তসবিহ মারেন, ভালো কথা। রাস্তাঘাটে হাঁটে, পকেটে হাত রাখে, মুঠিটা ঘুরান, পকেটের ভিতরে মানুষের মধ্যে দেখতে পেল। আপনি কি লোকদেরকে এই বুঝাতে চেয়েছেন যে আমি একজন ভালো মানুষ, আল্লাহর মানুষ? সারা দুনিয়া, আমি প্রথমেই বলেছি, সারা দুনিয়ার আম মানুষ এক পাল্লা বা একজন আলিম যদি এক পাল্লা বারবার হয়, আলিমের পেশাদার সমতুল্য হবে না, তবুও ওলামায়ে কেরাম এইভাবে করেন না। আমি আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি। কষ্ট লাগে অনেক মানুষ দেখলে পরে, মনে 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 হয় যে আল্লামা ধর রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে লম্বা লম্বা তসবিহ হাতে ব্যবহার করেন, বাজারে হাঁটতেছেন তসবিহ মারতেছেন। আরে ভাই মারো না, কি হয়েছে? কিন্তু লুকিয়ে লুকিয়ে মারো। শিরক শিরক। সুতরাং আমার ভাইয়েরা, আমি সেই দিকে বলবো না। মূল কথা হলো আমল করার চেষ্টা করেন। আমল করলে পরে আল্লাহ পাক বলেছেন যদি আমল করতে পারেন, এই জায়গায় বসে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, যদি আমল করতে পারেন, নেক আমলের বরকতে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় অভাব অনটন দূর করে দেবেন। মুসলমানের অভাব থাকতে পারে না, মুসলমান গরীব আমি বিশ্বাস করি না। মুসলমান যুবক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদ মাদ্রাসার খিদমত করো, আল্লাহ কসম আল্লাহ পাক গরীবী ডিলিট করে মুছে ফেলে দেবেন। মুসলমান গরীব থাকতে পারে না। মুসলমান কোন মুসলমান যদি বলে আমি গরীব, এই কথা দিয়ে এই কথার প্রমাণ হচ্ছে যে মুসলমানের মসজিদের সাথে সম্পর্ক নেই, এই মুসলমানের মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, আলিম উলামার সাথে সম্পর্ক নেই। সেই জন্য আল্লাহ পাক ধনী হওয়ার যে রাস্তা কাট করে গরীবের রাস্তা সহজ করে দিয়েছে। মুসলমান গরীব হতে পারে না। আমার ভাইয়েরা, এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন যে নবীজির জন্ম হয় নাই। নবীজির জন্মের 50 দিন পূর্বে অথবা 55 দিন পূর্বে হাবশার বাদশা আব্রাহা নামে একজন মানুষকে হাবশার গভর্নর বানিয়ে দিয়েছে। এবং নবীজির উম্মত আমরা মুসলমান হয়ে বুঝলাম না কোন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। নবীজির জন্ম হয় নাই, নবীজির জন্মের 50 দিন পূর্বে, 50 দিন আগে, অথবা কোন বর্ণনায় লিখছেন 55 দিন আগে, 55 days before 55 days, 55 দিন আগে হাবশা একজন বাদশা ছিল, সে গভর্নর বানিয়ে দিয়েছে আব্রাহা নামে একজন মানুষকে। বড় চালাক মানুষ, বড় জ্ঞানী মানুষ, বড় দূরদর্শী মানুষ আব্রাহা। কোন দেশে? হাবশা। কোন দেশে? হাবশা। এই যেমন আব্রাহা হাবশার রাজধানী সানা, হাবশার রাজধানীর নাম হলো সানা। কি নাম? সানা। এই সানাতে একটি চার্চ অথবা গির্জা তৈরি করলো। তার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ বায়তুল্লাহ শরীফে জমা হন।
বাইতুল্লাহর বড় ইজ্জত, বাইতুল্লাহর বড় সম্মান। বাইতুল্লাহ চিনেন? আল্লাহ পাকের পবিত্র খানায়ে কাবা বাইতুল্লাহ। তার উদ্দেশ্য ছিল যে দুনিয়ার মানুষ জমা হন। নবীজির জন্মের আগে বাইতুল্লাহকে আগের যুগ থেকে মানুষ সম্মান করে, ইজ্জত দেন, এখানে মানুষ জমা হন। বাইতুল্লাহর এলাকায় বড় বিজনেস হয়, ব্যবসা বাণিজ্য হয়, মানুষ জমা হন, মানুষের মুনাফা হয়, ফায়দা হয়। সুবহানাল্লাহ। এই আব্রাহা নামক গভর্নর, হাবশার বাদশা যে আব্রাহা নামক ব্যক্তিকে গভর্নর বানিয়েছেন, সেই গভর্নর ইয়েমেনের রাজধানী সানাআতে একটি বড় চার্চ বা গির্জা বা কালিসা বলা হয়, উর্দুতে কালিসা বলা হয়, বা টেম্পল বানিয়েছে। এই উদ্দেশ্য করে যাতে মানুষ বাইতুল্লাহ শরীফে খানায়ে কাবায় না গিয়ে এই চার্চকে সম্মান করেন, এই টেম্পল গির্জাকে সম্মান করেন, আর খানায়ে কাবাটা ধ্বংস হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। তার সব চেষ্টা বিফল হল। চূড়ান্ত চেষ্টা করেও আব্রাহা সফল হতে পারে নাই। সর্বশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আমি সৈন্যদল সহ, লোক লস্কর সহ আমি মক্কা মুকাররমায় যাব, আর বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে ধ্বংস করে দেব। নবীজির জন্মের 50 দিন আগে এমন নবীজির উম্মত নবীজির জন্মের পূর্বেও আল্লাহ পাক মুজিজা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, আব্রাহা হাবশা থেকে রওনা দিয়ে দিল আরব দেশের উদ্দেশ্যে, মক্কা মুকাররমার উদ্দেশ্যে। যখন এখানে আসলো, হাবশা থেকে যখন এখানে এসে উপস্থিত হলো, যুনফর নামে এক ব্যক্তি, এই অঞ্চলের সরদার, সেনাপতি, এই অঞ্চলের সৈন্যদের সেনাপতি, তিনি মক্কা মুকাররমাকে মহব্বত করেন, বাইতুল্লাহকে ভালোবাসেন। যখন এমনে আসলো, এই এমনে এসে যুনফর নামে এক ব্যক্তির সাথে দেখা হলো। নাম হলো ব্যক্তির যুনফর। তিনি এই এলাকার সেনাবাহিনীর সেনাপতি, কমান্ডার। তিনি মহব্বত করেন আল্লাহ পাকের বাইতুল্লাহকে, খানায়ে কাবাকে। আর যখন শুনতে পেলেন আব্রাহা লস্কর শত শত হাজার হাজার হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে, সৈন্য সামান নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতে আসতেছে, এই যুনফর নামে ব্যক্তি তার সেনাবাহিনী নিয়ে তুমুল যুদ্ধ করলেন আব্রাহার সাথে। যুনফর পরাজিত হলেন, আব্রাহা জয়ী হলেন। আব্রাহা যুনফরকে বন্দী করে মক্কার দিকে নিয়ে আসতেছে, সৈন্যদেরকে বেঁধে দিয়েছে, আর কমান্ডার সেনাপতিকে হাত পা বেঁধে বন্দী করে মক্কার দিকে তার সাথে নিয়ে আসতেছে। কিতাবের মধ্যে লিখেছেন, যখন মাকামে হাসন নামে একটি জায়গা, মাকামে হাসন নামে আব্রাহা এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, যে জায়গায় মক্কাবাসীর উট আর ঘোড়াগুলি চড়াতো, রাখতো তারা। একটি মাঠ ছিল, রাখালেরা ঘোড়া উট নিয়ে রাখতো। দিনের বেলা যে মাঠে চড়াতো, সেই মাঠকে বলা হয়, বা সেই এলাকাকে বলা হয় মাকামে হাসন। এই মাকামে হাসনে উপস্থিত হয়ে গেছে আব্রাহা তার সৈন্যবাহিনী, সাথে যুনফর। কিতাবের মধ্যে লিখতেছেন, এই এলাকায় আসার পরে নুফাইল ইবনে হাবিব নামে একজন ব্যক্তি, এই এলাকার সরদার, তার এলাকার সমস্ত মানুষ নিয়ে আব্রাহার সাথে যুদ্ধ করলো। সেও পরাজিত হলো। নুফাইল ইবনে হাবিবকে আব্রাহা বন্দী করে মক্কার দিকে নিয়ে আসতেছে। মক্কার কিনারে এসে আব্রাহা এক জায়গায় তাবু গড়ে আস্তানা পেতেছে। এক জায়গায় তাবু গড়ে আস্তানা পাতিছে, মক্কার একদম কিনারে, একদম কিনারে। এই জায়গায় তাবু গড়ে আব্রাহা হাজার হাজার সৈন্য, শত শত হাতি ঘোড়া, এই জায়গা থেকে একজন সফিরকে প্রেরণ করেছে, পিয়নকে প্রেরণ করেছে, পত্রবাহককে পত্র লিখে মক্কা মুকাররমায় প্রেরণ করেছে। কিতাবের মধ্যে লিখেছেন, সেই সময় মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফের খাতিব ছিলেন বিশ্ব নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের নিকট একটি চিঠি পাঠিয়েছে কে? আব্রাহা। এই কথা লিখে যে, হে আব্দুল মুত্তালিব, মক্কার মানুষের সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো দুশমন নেই। আমি মক্কার মানুষের ক্ষতি করতে আসি না। আমি এসেছি মক্কা মুকাররমার পবিত্র ঘর, তোমাদের খোদা আল্লাহ পাকের ঘর ভেঙে দিতে। তোমরা যদি কোনো বাধা না দাও, তাহলে আমি তোমাদের ক্ষতি করব না, আর বাধা দিলে আমি ক্ষতি করব।
পিয়ন যখন পাঠিয়ে চিঠি দিল, নবীজির দাদা বললেন আমি আব্রাহার সাথে দেখা করতে চাই। নবীজির দাদা আব্রাহার সাথে তাবুতে গিয়ে দেখা করলেন। কিতাবের মধ্যে লিখতেছেন আব্রাহা উচ্চ আসনযুক্ত চেয়ারে বসেছিল। যেই মাত্র নবীজির দাদাকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নামে মাটিতে সঙ্গে সঙ্গে বসে গেছে। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়ে ভয় পেয়েছে, সম্মান দিয়ে মাটিতে বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজির দাদাকে দেখে আব্রাহা মাটিতে বসে গেছে। বিনয়ের সহিত আদবের সহিত বলছে হে নবী, হে আব্দুল মুত্তালিব। নবীজির জন্ম হয় নাই এখন। বলছে হে আব্দুল মুত্তালিব, কি চান, কি জন্য এসেছেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছেন এই মাকামে খাসবামে আপনার সেনাবাহিনী আমার 200 উট দখল করে নিয়েছে। এই 200 উট ছেড়ে দেন, আমি এই জায়গা থেকে ছেড়ে চলে যাব। তার মনে আছে যে আইয়া 3 মাঙ্গি বা খানা কাবা ওখান ছাড়ি দেও, ওখান আল্লাহ আসতে মাপ দিলাম, এখান মাঙ্গিবার দরকার নাই। তাই নিয়ে এই খানা কাবা সম্পর্কে কোনো মাধুমা দিছেন না। ডাইরেক্ট কইরা তোমার সেনাবাহিনী আমার 200 উট জবরদস্তি দখল করে নিয়েছেন গিয়া, ও উট কই দিলাম আমি দেই গিয়া। সুবহানাল্লাহ। তার দুনিয়া বড় বড় লাগলো, বড় বুজুর্গের মানুষ আইলা এই সম্পর্কে বাদ দিলেন না, বেটাই বড় সম্পর্কে তার মত তুমি বাদ মাথা রাখি বলা বুঝান না। আব্রাহাম বলতেছে ঠিক আছে তোমার মুখ দিয়ে দিলাম। আর বাইতুল্লাহ সম্পর্কে কি বল? বাইতুল্লাহ সম্পর্কে তোমার ধারণা আছে? নবীজির দাদা বলতেছেন এই ঘর আমার না, এই ঘর আমার না, সুতরাং এই ঘর সম্পর্কে আমি বলতে পারবো না। এই ঘর বানিয়েছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ঘরের মালিক, আকাশের মালিক যিনি, আমার মালিক যিনি, আব্রাহা তোর মালিক যিনি, তিনি আল্লাহ পাক। সেই এই বাইতুল্লাহ শরীফের মালিক। আব্রাহা বলতেছে আমি আগামীকাল ভেঙে দেব। নবীজির দাদা বলতেন পারবে না, আকাশের মালিক আল্লাহ পাক, এই ঘরের মালিক আল্লাহ পাক, ঘরের হেফাজত করবেন। আব্রাহা চ্যালেঞ্জ করে বলতেছে আগামীকাল এই ঘরের মালিক আর কেউ হবে না, আমি এই ঘর সব সমূলে মাটি থেকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেব। নবীজির দাদা চলে গেলেন উট নিয়ে। কুরাইশ বংশের কিছু মানুষকে সাথে নিয়ে, মক্কা মুকাররমার কিছু মানুষকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফের দেওয়ালে ধরে নবীজির দাদা শত শত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ নেই, এই পরিমাণ সৈন্য নেই, এই পরিমাণ অস্ত্র নেই, ঘোড়া নেই, হাতি নেই, যে পরিমাণ হলে পরে আব্রাহার সাথে যুদ্ধ করা যাবে। রব্বুল আলামিন তোমার ঘর তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত করে নিও। নবীজি হাদিস শরীফে বলেছেন বাইতুল্লাহ শরীফের এমন এক জায়গা আছে, সেই জায়গায় যদি কোনো মানুষ দোয়া করতে গিয়ে হাত লেগে যায়, আল্লাহর কসম হাত নাড়াতে পারবে না, সঙ্গে সঙ্গে পা বুলাতে পারবে না, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এমন এক বরকতি জায়গা আছে, যে জায়গায় হাত লাগিয়ে পড়ে কোনো মানুষ পা নাড়াতে পারবে না, দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। শত শত মানুষ দোয়া করেছে, নিশ্চয় কোনো মানুষের সেই জায়গায় টাচ হয়ে গেছে। নবীজির দাদা গজব আসবে এই উদ্দেশ্য নিয়ে, ভরসা নিয়ে, আল্লাহর কুদরতের উপর ভরসা নিয়ে মক্কা মুকাররমার সমতল এলাকা ছেড়ে গরু মহিষ মানুষ নিয়ে জঙ্গলে উঠে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। আগামীকাল সকালে আব্রাহা বাদশাহ বড় বড় বিশাল হাতি বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে, ঘোড়া নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে আল্লাহ পাকের ঘর ভাঙার জন্য ধীরে ধীরে সামনের দিকে যেতেছে। আজকে আর গেছে না, আগামীকাল সকালে আজকে বলা থেকে প্রিপারেশন রয়েছে, প্রস্তুতি রয়েছে। আগামীকাল সকালে সারা শক্তি এখানে জমাইয়া আর এক লোকে হামলা করতো, ও প্রস্তুতি লইয়া ধীরে ধীরে আল্লাহর ঘর ভাঙার লাগি রওনা দিয়েছি। নাউযুবিল্লাহ। সাথে লোকে দুইজন আছেন, সে এটা খালি দুশো উসুর গেলে হইতো না, প্রত্যেকটা যেন দুইজন ধরে আসো। নাম কি তার? যুনফর, নুফাইল ইবনে হাবিব। নুফাইল ইবনে হাবিব দেখতেছেন মাত্র 100-150 মিটার দূর আল্লাহ পাকের বরকতি ঘর, আর সবচেয়ে বড় হাতি যেটা সামনে দিছে, এই বড় হাতিটার নাম ছিল মাহমুদ।
মাহমুদ, আব্রাহার বড় হাতির নাম ছিল মাহমুদ। নুফাইল ইবনে হাবিব তাড়াতাড়ি সামনে গেলেন, ও 2 নম্বরের রাস্তাটাকে ছেড়ে দৌড়িয়ে আসলো। নাম কি বলছিলাম? নুফাইল ইবনে হাবিব। এক তাড়াতাড়ি মাহমুদের আগে দিছে, ওই সাথে বড় হাতির আগলা ওগুরে আগে দিছে, আর সৈন্য লগে মাউত লগে। ও নুফাইল ইবনে হাবিব তাড়াতাড়ি আগে হবো বড় হাতির কিনারে গেছে। নুফাইল ইবনে হাবিব নবীজির সাহাবী না, কোন তাবেঈ না, কোন তবে তাবেঈ না, এখনো নবীজির জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। এখনো নবীজির জন্ম আর 50 দিন বাকি, অথবা 55 দিন বাকি। এর আগের ঘটনা হয়, নবীর জন্ম আর 50 দিন কিংবা 55 দিন আগে। নুফাইল ইবনে হাবিব তাড়াতাড়ি মাহমুদ নামক হাতির কিনারে গেলেন। কানে কানে বলতেন, মাহমুদ তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো এইটা হলো আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। তুমি সেখানে গেলে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে গজব এসে যাবে। এই কথা যখন নুফাইল ইবনে হাবিব হাতির কানে কানে বলেছেন, আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে হাতি মাটিতে বসে গেছে। কিতাবের মধ্যে লিখতেছেন, তাফসীরের কিতাবে, হাতির মাউত দাইদার যাকে বলা হয়, শত সহস্র চেষ্টা করেও মারতে মারতে কোন অবস্থায় হাতিকে মাটি থেকে তুলতে পারে না। এদিকে আল্লাহ পাকের ঘর, হাতির মুখ যদি এদিকে করা হয়, এমন দিকে হাতি উঠে যায়, চলতে শুরু করে। এদিকে হাতির মুখ দিলে হাতি উঠে যায়, চলতে শুরু করে। এদিকে হাতির মুখ দিলে হাতি মাটি থেকে উঠে যায়, চলতে শুরু করে। কিন্তু যেদিকে আল্লাহ পাকের ঘর, সেই দিকে হাতির মুখ করে দিলে উঠে না, চলতে শুরু করে না, হাঁটতে শুরু করে না, মাটিতে হাতিটা বসে বসে যায়। কোন অবস্থায় হাতিকে তুলতে পারে নাই। নুফাইল ইবনে হাবিব বলতেন, যুনফর বলতেন, কিতাবের মধ্যে লিখতেছেন, এইভাবে হাতির সাথে লড়াই করতেছে আব্রাহার সৈন্যরা। এখন তারা লড়াই শুরু হয়ে গেছে, হার লগে বড় হাতির লগে। এমন সময় মানুষ দেখতে পেলেন সাগরের দিক থেকে ছোট্ট ছোট্ট পাখি, 3টি পাথর একটা পাখি নিয়ে আসতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এসে গেছে, আল্লাহর লস্কর এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সেনাবাহিনী এসে, আল্লাহ পাক বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। একটি পাখির সাথে 3টি পাথর ছিল, একটা তার টুটে, দুইটা তার 2 পিঞ্জরার মধ্যে, 2 পায়ের ঝাপটার মধ্যে 2টা পাথর। 3টা পাথরে নিয়ে আল্লাহর সেনাবাহিনী এসে গেছে। এই পাখিগুলি এসে আব্রাহার লস্করের উপরে এসে গেছে, আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে। কিতাবের মধ্যে লিখতেছেন, একটা পাথর মাথার দিকে ঢুকেছে সেনাবাহিনীর মানুষের, আব্রাহার লস্করের সেনাবাহিনীর মাথার দিকে ঢুকেছে। মাথার দিকে ঢুকার পরে সমস্ত শরীর বের করে মাটির 8-10 গজ নিচে চলে গেছে। সুবহানাল্লাহ। ও বাবা, আসমান থেকে এত বড় হাততালি হইলে তুমি তো প্লেন থেকে ফেলা মানুষ মরবো না? হ্যাঁ, মরবো না। কিন্তু মানুষ অপূর্ণ করিয়া, অপূর্ণ করিয়া, এরপরেও 8-10 গজ মাটির নিচে এই পাথরটা গেছে গিয়া। আমার এই কথা বলার কোন উদ্দেশ্য হলো, এমন নবীর উম্মত যুবক ভাইয়েরা আমল শুরু করো। আমল শুরু করলে পরে আল্লাহ পাক দুনিয়ায় সম্মান দেবেন, ইজ্জত দেবেন, যাবতীয় অভাব-অনটন দূর করে দেবেন। আল্লাহ পাক যেন আমলের তৌফিক দেন, বলি আমিন। আমার দেরি হয়ে গেছে, আমি ছিলাম খালিগঞ্জ থেকে আরেকটু অনেক দূরে আসছি, বড় পেরেশানি করে। হুজুর এসে গেছেন, বিদেশি মেহমান আলোচনা করবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে দিয়ে আসতে করে আলোচনা করব ইনশাআল্লাহ। মূল আলোচনা রইল, আল্লাহ পাক যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা অনেক দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে, আল্লাহ তাআলা বাড়ি ঘরে আরাম ছেড়ে তোমার নবীজির উম্মতেরা, তোমার বান্দারা দিনী আলোচনা শোনার জন্য মজলিসে এসে গেছেন। আল্লাহ তাআলা আমরা
আমরা চেয়ারে বসে আছি মাহবুব, তোমার বান্দারা মাটিতে বসে আছে। আল্লাহ তাআলা নবীজি বলছেন দিন শিকার উদ্দেশ্যে যদি কোন বান্দা গায়ের মধ্যে ধুলা লাগিয়ে দেয়, কিয়ামতের দিন ওই গাটা ওই মানুষের বডিটার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের maaf করে দাও, আপনার বাবাকে maaf করে দাও। বনে वाला घूमने वाला होने वाला तमाम ने कबूल और मंजूर फरमाओ। रब्बि रहमहुमा कमा रब्बयानी सगीरा व सल्लल्लाहु अला खैरि खल्किही मुहम्मदिन व आलिही व असहाबिही अजमाइन आमीन। ধন্যবাদ মুফতি হযরতকে, উনি আমাদের সম্মুখে